প্রতি বছর হজের মৌসুমে মক্কার কাছে মিনার উপত্যকায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন লক্ষ কোটি মুসলিম। লক্ষ্য শয়তানকে পাথর মারার মহান রীতি আদায় করা। কিন্তু এই পবিত্র আনুষ্ঠানিকতা একসময় পরিণত হতো ভয়াবহ মৃত্যুফাঁদে। 1994 সাল মে মাসের 23 তারিখ জামারাতের কাছে শয়তানকে পাথর মারার ভিড়ে পদদলিত হয়ে মারা গেলেন 270 জন নিরীহ হাজি। সেই ভিড়ের মধ্যেই ছিলেন একজন বাংলাদেশি প্রকৌশলী, তার নাম মোহাম্মদ ইব্রাহিম। স্ত্রীকে নিয়ে প্রথমবার হজে এসেছিলেন। চোখের সামনে দেখলেন মানুষের পদদলিত মৃত্যু। মন ভেঙে গেল, কিন্তু হাল ছাড়লেন না। দেশে ফিরে মোহাম্মদ ইব্রাহিম বসে গেলেন কাগজ কলম নিয়ে। একজন প্রকৌশলীর মাথায় যে প্রশ্নটা ঘুরছিল, এত মানুষ কেন মারা যাচ্ছেন? কারণ কোনো সুশৃঙ্খল ব্যবস্থাপনা ছিল না। যেদিক থেকে পারত পাথর ছুটত, হুড়োহুড়ি বাঁধত, মানুষ পড়ে যেত। তিনি তৈরি করলেন একটি বিজ্ঞানসম্মত পরিকল্পনা, 4টি সহজ কিন্তু যুগান্তকারী পদক্ষেপ। প্রথমত, 3টি জামারাকে বেড়া দিয়ে সংযুক্ত করতে হবে, যাতে দুদিকে দুটো পথ আলাদা হয়। দ্বিতীয়ত, জামারার দেয়াল অনেকটা বড় করতে হবে, যাতে একসাথে বেশি মানুষ পাথর মারতে পারেন। তৃতীয়ত, একমুখী ট্রাফিক ব্যবস্থা চালু করতে হবে। চতুর্থ, মিনারের দিক থেকে ঢোকার পথ এবং অপর দিকে বের হবার পথ। একদিকে ঢুকবেন, পাথর মারবেন, অন্য দিক দিয়ে বেরিয়ে যাবেন, কেউ পিছনে ফিরবেন না। 1995 সালে তিনি এই প্রস্তাব মডিফিকেশন অফ জামারাত শিরোনামে একটি প্রবন্ধ আকারে প্রকাশ করলেন এবং সৌদি আরবে পাঠালেন ঢাকার সৌদি দূতাবাসের মাধ্যমে। সৌদি সরকার শুধু প্রস্তাবটি গ্রহণই করল না, তাকে সরাসরি মক্কায় আমন্ত্রণ জানালো। তার পরিকল্পনা বাস্তবায়িত হল। 1999 সালের 5 জুন সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে তার অবদান স্বীকার করে এবং মিনার সেই ঐতিহাসিক স্থাপনায় লেখা হল ইঞ্জিনিয়ার ইব্রাহিম ফ্রম বাংলাদেশ। মোহাম্মদ ইব্রাহিম জন্ম 1941 সালে চাঁপাইনবাবগঞ্জে। বুয়েটে পড়া শুরু করেছিলেন। পরে রাজশাহী বিআইটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেন। জাপান থেকে উচ্চতর শিক্ষা শেষে দেশে ফিরে কাজ করেছেন শিক্ষা বিভাগ, বিআরটিসি, ওয়াবদা এবং বিসিআইসিতে। 1998 সালে বিসিআইসির প্রধান প্রকৌশলী হিসেবে অবসর গ্রহণ করেন। একজন সরকারি প্রকৌশলী যিনি তার পেশাদার দৃষ্টিভঙ্গি দিয়ে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানোর পথ দেখালেন। 2017 সালের 8 জুলাই এই মানুষটি চলে গেলেন না ফেরার দেশে। কিন্তু তার স্বপ্ন, তার চিন্তা, তার পরিকল্পনা আজও বেঁচে আছে মিনার সেই পাথরের দেয়ালে। প্রতি বছর যখন কোটি মানুষ নিরাপদে শয়তানকে পাথর মারেন, তখন হয়তো জানেন না এই নিরাপত্তার পিছনে আছে চাঁপাইনবাবগঞ্জের এক বাংলাদেশি ছেলের ভালোবাসা আর দায়িত্ববোধ।